গুড মর্নিং। প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বন্ধুরা চলো দেখে নেব আজকের প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি শুভেচ্ছা জানাতে চান। ওকে চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদেরকে কি প্রভাতী শুভেচ্ছা জানাতে চাইছো। আমার ভিউয়ার্সদেরকে কি প্রভাতী শুভেচ্ছা জানাতে চাইছো। আমার ভিউয়ার্সদেরকে কি প্রভাতী শুভেচ্ছা জানাতে চাইছো। আমার ভিউয়ার্সদেরকে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স অ্যাঞ্জেল, থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা। চলো থ্যাংক ইউ। কি প্রভাতী শুভেচ্ছা জানাতে চাইছো ইউনিভার্স অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদেরকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স অ্যাঞ্জেল। প্রভাতী শুভেচ্ছায় কি জানাতে চাইছো আমার ভিউয়ার্সদেরকে। আমার ভিউয়ার্সদেরকে প্রভাতী শুভেচ্ছায় কি জানাতে চাইছো। ওকে চলো কি জানাতে চাইছো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো এখান থেকে আমি নিয়ে নেব, দেখব প্রভাতী শুভেচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কী বলতে চাইছো অ্যাঞ্জেল। অপরচুনিটি। ওকে প্লিজ ক্ল্যারিফাই অপরচুনিটি, প্লিজ ক্ল্যারিফাই অপরচুনিটি। থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা যদি কোনো কিছু সুযোগের অপেক্ষা করছো, হ্যাঁ তোমাদের জীবনে অপরচুনিটি কিন্তু আসবে বন্ধুরা। অ্যাঞ্জেল বলছেন তোমাদের জীবনে অপরচুনিটি অবশ্যই আসবে, কিন্তু তার জন্য তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, তোমাদের জীবনে ব্যালেন্স আনতে হবে বন্ধুরা। এখানে তোমাদের জীবনে টেম্পারেন্স মানে কিন্তু ব্যালেন্সকে বোঝায়। নিজের মধ্যে শিব শক্তির যে ব্যালেন্স, নিজের মধ্যে সেই ব্যালেন্স আনো এবং অপরচুনিটি অবশ্যই আসবে, কিন্তু পেশেন্স, এখানে ধৈর্য লাগবে। অপেক্ষা করো, এখানে অ্যাঞ্জেল বলছেন অপেক্ষা করো। যেখানেই যে অ্যাসপেক্টেই জীবনের তুমি অপরচুনিটি চাইছো সেখানে সেটা হবে, ধৈর্য ধরো। ওকে, আর ব্যালেন্স আনার চেষ্টা করো। আর থ্যাংক ইউ। আর কি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। হয়তো কোনো এমন সিচুয়েশানে আটকে আছো যেখানে তোমরা কামনা করছো, এক্সপেক্ট করছো যে সেই সিচুয়েশানটা ইমপ্রুভ হোক। তো প্লিজ ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, প্লিজ ক্ল্যারিফাই। একদম দেখো 10 অফ সোর্স, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। দেখেছো কার্ড কীরকম মিলিয়ে ইউনিভার্স দেন। যেখানে তোমাদের মনে হচ্ছে যে সব শেষ, সেটা যে কোনো অ্যাসপেক্টে হতে পারে, জীবনের কর্মক্ষেত্র হতে পারে, লাভ লাইফ হতে পারে, হ্যাঁ মানে কোনো রিলেশনশিপ হতে পারে। তোমার মনে হচ্ছে যে এখানে তোমার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে, বা সম্পর্কটা শেষ হয়ে গেল, বা চাকরিটা শেষ হয়ে গেল, বা বিজনেসটা শেষ হয়ে গেল, বা যা কিছুই যে অ্যাসপেক্টেই হোক, অ্যাঞ্জেল বলছেন দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। এটা শেষ হয়ে যায়নি, এটা তোমার মনে হচ্ছে, এটা তুমি ফিল করছো শেষ হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা শেষ হয়ে যায়নি। পরিস্থিতি আবারও ইমপ্রুভ হবে এখান থেকে। ওকে থ্যাংক ইউ ইউনিভার্স। আর দেখাও। থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ। আচ্ছা কিছু মান্থের মধ্যে কি হতে চলেছে, প্লিজ ক্ল্যারিফাই। Within the next few months, please clarify within the next few months
উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ কী হতে চলেছে আমার বন্ধুদের জীবনে। আচ্ছা, 3 অফ পেন্টাকলস। এখানে তোমরা যদি কাউকে পার্টনার হিসাবে পেতে চাইছো তাহলে সেটা হতে পারে, বা যদি বিজনেসে কোনো প্রবলেম ফেস করছো তাহলে আগামী কিছু মাসের মধ্যে বিজনেসের প্রবলেম মিটে যেতে পারে। বিজনেসে যদি বর্তমানে লসে রান করছে বিজনেস তাহলে সেটা ফিউ মান্থের মধ্যে ঠিক হয়ে যাবে। বা যদি কর্মক্ষেত্রে কোনো সিচুয়েশান, কোনো খারাপ সিচুয়েশানের সম্মুখীন হচ্ছ তাহলে সেটাও উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ, কিছু মাসের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আর যদি তুমি কারোর সাথে কাউকে পার্টনার হিসাবে নিজের জীবনে পেতে চাইছো সেটাও কিন্তু হয়ে যাবে। হতে পারে 3 মাস, এখানে ফিউ মান্থ বলেছে 3 মাস, 3 অফ পেন্টাকলস, 3 মাসের মধ্যে এই সিচুয়েশানটা কিন্তু ইমপ্রুভ হয়ে যাবে। ওকে, আর ইউনিভার্স আর কি দেখাতে চাইছো আমার ভিউয়ার্সকে? পারফেক্ট টাইমিং, পারফেক্ট টাইমিং। প্লিজ ক্ল্যারিফাই পারফেক্ট টাইমিং, প্লিজ ক্ল্যারিফাই পারফেক্ট টাইমিং, প্লিজ ক্ল্যারিফাই পারফেক্ট টাইমিং। কুইন অফ কাপস। আচ্ছা, এখানে হতে পারে তোমরা নো কন্ট্যাক্টে যারা আছো এটা তাদের মেসেজ। হয়তো তুমি একদম চুপ করে গেছো, এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছো, বা তোমার মানুষটি একদম চুপ করে গেছে, এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছে, এটা যে কেউ হতে পারে। পারফেক্ট টাইম আসলে ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই পারফেক্ট টাইমিং। ওহো, আচ্ছা, এখানে তোমাদের এই যে তোমরা চুপ করে গেছো, তোমার পার্টনার বা তুমি, এখানে না তোমরা দুজনেই ভাবছো যে সে আগে কথা বলুক। একদম এটাই ইউনিভার্স দেখাচ্ছেন যে তোমরা দুজনেই ভাবছো, তোমার পার্টনার ভাবছে ও আগে কথা বলুক, তুমি ভাবছো ও আগে কথা বলুক। তোমরা দুজনেই কিন্তু ওয়েট করছো, অপোজিটের দিকে তাকিয়ে বসে আছো যে সে আগে কথা বলুক। হ্যাঁ, তো এরকম করলে তো চলবে না বন্ধুরা, একজনকে তো কথা বলতেই হবে। তাহলে প্লিজ দেখাও পারফেক্ট টাইমে কি হবে, কি হবে ইউনিভার্স, অ্যাঞ্জেল, পারফেক্ট টাইমে কি হবে, কি হবে পারফেক্ট টাইমে? দ্য সান। ওকে, পারফেক্ট টাইমেই কথা হবে, ক্লিয়ার হবে, ক্ল্যারিটি আসবে। যে সম্পর্ক একদম নিশ্চুপ হয়ে গেছে, কোনো রকম এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে না, সেখানে আবারও স্বচ্ছতা আসবে, আনন্দ আসবে, কমিউনিকেশন আসবে, এবং সবথেকে বড় কথা ক্ল্যারিটি। এখানে ক্ল্যারিটি পাবে তোমরা। এই সম্পর্ক, যে সম্পর্কে স্বচ্ছতা বর্তমানে নেই, বর্তমানে তোমরা কিছুই বুঝতে পারছো না, চুপ হয়ে গেছে, সেখানে স্বচ্ছতা আসবে, সেখানে আনন্দ আসছে বন্ধুরা। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমার বাচ্চা, আচ্ছা একটা কথা বলি, কারোর সন্তান যদি এখানে কম্পিটিটিভ কোনো এক্সাম দিচ্ছে এবং তুমি মা, তুমি চিন্তা করছো, কুইন অফ কাপস, তুমি মা, তুমি ধরো চিন্তা করছো, তাহলে সেই বাচ্চা কিন্তু ভালো রেজাল্ট করবে, সেই বাচ্চার রেজাল্ট ভালো হবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। আর আমি লাস্ট একটাই মেসেজ নেব, একটাই লাস্ট মেসেজ নেব। থ্যাংক ইউ। হেল্পফুল পিপল। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই হেল্পফুল পিপল, প্লিজ ক্ল্যারিফাই হেল্পফুল পিপল। আচ্ছা, তোমার জীবনে যদি কোনো সমস্যা চলছে তাহলে তোমার মা বা তোমার স্ত্রী তোমাকে সেই ব্যাপারে হেল্প করতে পারে, বা এটা তোমার কোনো এটা এমনই একজন মা বা স্ত্রী বলে নয়, হয়তো তোমার জীবনে এমন কোনো ডিভাইন ফেমিনাইন আছে, তুমি জানো যে তার মধ্যে তুমি ডিভাইনলি ক্যারেক্টার দেখেছো, কোনো ডিভাইন ফেমিনাইন যে তোমার জীবনে রয়েছে, কিন্তু হয়তো তুমি তাকে সেই সম্মান বা মর্যাদা দিতে পারোনি, বা এটা হতে পারে তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে, তিনি বুঝতে পারেননি যে তুমি তার জীবনের ডিভাইন ফেমিনাইন। তো এখানে যদি তুমি হও যে তুমি বুঝতে পারোনি, তাহলে তোমার জীবনের কোনো সমস্যা তোমার সেই ডিভাইন ফেমিনাইন কিন্তু সলভ করে দিতে পারে, বা তোমার মানুষটির জীবনের কোনো সমস্যা তুমি কিন্তু হেল্প করে তাকে সেই জায়গাটা থেকে মুক্ত করতে পারো। ওকে, আচ্ছা আমি আরেকটা নেব, আমি বলেছিলাম এটাই লাস্ট, বাট আমি আরেকটা নিচ্ছি।
ইন দ্য নিয়ার ফিউচার কী হতে চলেছে? ইন দ্য নিয়ার ফিউচার, প্লিজ ক্ল্যারিফাই ইন দ্য নিয়ার ফিউচার, প্লিজ ক্ল্যারিফাই ইন দ্য নিয়ার ফিউচার কী হতে চলেছে দেখি। কিং অফ শোর্স, আচ্ছা প্লিজ ক্ল্যারিফাই ইন দ্য নিয়ার ফিউচার কী হতে চলেছে? জাজমেন্ট। আচ্ছা এখানে কারোর জীবনে ইন দ্য নিয়ার ফিউচারে কারোর জীবনে কোনো কার্মিক সাইকেল কেউ কিন্তু এন্ড করতে চলেছ। আচ্ছা ডিভোর্স, কোনো বিবাহিত জীবনে কিন্তু ডিভোর্স হওয়ার মতন সিদ্ধান্ত কেউ নিতে পারো। কোনো কার্মিক সাইকেল কেউ এন্ড করতে চলেছ এবং এন্ড করে নিউ সাইকেলে তোমরা নিউ একটা সাইকেলে তোমরা যেতে চলেছো, এরকম কিন্তু ঘটতে পারে ইন দ্য নিয়ার ফিউচার। সেটা কিন্তু বেশি দেরি নেই, সেটা বেশি দেরি নেই যে একটা কোথাও এন্ড করে একটা নিউ সাইকেল তোমাদের জীবনে কিন্তু ওপেন হতে চলেছে। এটা খুব কম মানুষের জন্য এই মেসেজটা, হ্যাঁ, কেন কি কিং অফ শোর্স এবং জাজমেন্ট আমাকে এটাই বলছে। কোনো কার্মিক সাইকেল থেকে কেউ তো বেরোচ্ছে, বেরিয়ে একটা নিউ সাইকেল, সেটা হচ্ছে খুব ডিভাইনলি গাইডেড একটা সাইকেলে তোমরা ঢুকতে চলেছো। এই যে বললাম না ডিভাইন ফেমিনাইন, তুমি হয়তো কারোর জীবনে ডিভাইন ফেমিনাইন বা তোমার জীবনে হয়তো কোনো ডিভাইন ফেমিনাইন রয়েছে। তুমি এই কার্মিক সাইকেলকে এন্ড করে এই ডিভাইন ফেমিনাইনের কাছে যেতে চলেছো। হ্যাঁ, সেটা কিন্তু বেশি দেরি নেই, ইন দ্য নিয়ার ফিউচার, নিয়ার ফিউচার খুব কাছে সেই 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 ভবিষ্যৎটা। ওকে, তো এটাই বোধহয় পাওয়ার লাস্ট ছিল, যার জন্যই আমার মনটা বলেছিল যে আরেকটা মেসেজ নিই। তো ইন দ্য নিয়ার ফিউচারে তোমাদের জীবনে একটা নিউ সাইকেল ওপেন হতে চলেছে এবং কোনো একটা কার্মিক টক্সিক সাইকেল তোমরা এন্ড করছো আমি দেখতে পাচ্ছি, বা তোমার মানুষটি করছে। তোমার মানুষটির জীবনে কোনো টক্সিক সাইকেল বা টক্সিক বা কার্মিক কোনো ম্যারেজ হতে পারে, টক্সিক কোনো রিলেশনশিপ হতে পারে, সে এন্ড করে তোমার সাথে নিউ বিগিনিং করবে, এটাও হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো বন্ধুরা। টাটা।